স্যামসাং এর তরফ থেকে আরো এক বাজেট কিং লঞ্চ হলো, আর এটি স্যামসাং গ্যালাক্সি M14 5G। আপনারা জানেন এম সিরিজের ফোন কেমন জনপ্রিয়, স্পেশালি যদি বাজেটের কথা বলি। ফোনটি অ্যাফোর্ডেবল প্রাইসে দারুণ ফিচার অফার করে। আর আজকের ভিডিওতে স্যামসাং গ্যালাক্সি M14 এর প্রাইস, স্পেসিফিকেশন, পারফরমেন্স, ক্যামেরা সম্পর্কে ডিটেইলে জানতে পারবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। তো ফোনটির ডিজাইনের কথা আসলে এখানে আপনারা স্যামসাং এর নিউ ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেখতে পাবেন। সিরিয়াসলি ভাই, তারা সব সিরিজেই সেম ডিজাইন দিচ্ছে, বাট দেখতে বেশ ভালোই লাগছে। ফোনটিতে রয়েছে মোট 3টি কালার অপশন, বেরি ব্লু, স্মোকি টিল এন্ড আইসি সিলভার। কি অদ্ভুত সব কালারের নাম। যাই হোক, এর ব্যাক স্লাইটলি গ্লোসি হলো, হাতে চাপ তেমন পড়বে না। ফোনটিকে 9.4 মিলিমিটার থিকনেস করা হয়েছে। তবে কথা হলো ফোনটির ওয়েট 202 গ্রামের মতো, যেটা বেশ ভারী বলা চলে। ফ্রন্টে গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে, যেটা দারুণ একটা ব্যাপার। পোর্টস এন্ড বাটন নিয়ে বলে রাইট হ্যান্ড সাইডে রয়েছে পাওয়ার বাটন, যেটা আবার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও, আর এটা বেশ ফাস্ট কাজ করে। এর উপরে ভলিউম রকারকে দেখতে পাবেন। একদম উপরে একটি মাইক রয়েছে, নিচে আরো একটি মাইক রয়েছে, মানে দুইটা মাইক থাকছে ফোনটিতে। এছাড়া এখানে 3.5mm জ্যাক, টাইপ সি পোর্ট এবং সিঙ্গেল স্পিকার রয়েছে। লেফট হ্যান্ড সাইডে দেখতে পাবেন সিম কার্ড স্লটকে। গ্যালাক্সি M14 এর ডিসপ্লে নিয়ে বললে এখানে পেয়ে যাবেন 6.6 ইঞ্চির ফুল এইচডি প্লাস PLS LCD ডিসপ্লে, বাট এখানে অটো ড্রপ নচ দেখতে পাবেন, যেটা দেখতে বেশ বাজে লাগছে। অবশ্যই যদি 5 সোল কাট আউট হতো ভালো লাগতো দেখতে। যাই হোক, এখানে রয়েছে 90 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট, বেশ ভালোই হবে ডিসপ্লেটি। বড় ডিসপ্লে হয় ভিডিও বা গেমিং এ দুর্দান্ত একটা ফিল পাবেন। গাইস, স্পেসিফিকেশনে বলার আগে একটা কথা মনে করে দিই, এরকম লেটেস্ট ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই যদি ভালো লাগে তাহলে। যাই হোক, এখানে থাকছে Exynos 1330 লেটেস্ট 5G চিপ, যেটি 5nm বেস চিপ, আর এর আন্তত স্কোর 4 লাখের উপর দেখতে পাবেন। প্রাইস হিসাবে বেশ ভালো স্কোরই বলবো। আর সাথে এখানে রয়েছে LPDDR4X RAM টাইপ এবং UFS 2.2 স্টোরেজ টাইপ। আর যদি বলি গেমিং পারফরমেন্সের কথা, এখানে মিডিয়াম টু হাই সেটিংসে বেশ স্মুথ গেম প্লে করতে পারবেন। ফোনটিতে PUBG নিউ স্টেট লাইট গ্রাফিক্সে খেলে 90 FPS এর সাপোর্ট পাবেন। কল অফ ডিউটি মিডিয়াম টু হাই গ্রাফিক্স সেট করে বেশ স্মুথ গেম প্লে করতে পারবেন। ওভারঅল গেমিং এর সাথে দৈনিক যে কাজগুলো হয়ে থাকে এগুলো বেশ সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবে ফোনটি। সফটওয়্যার নিয়ে বলে এখানে রয়েছে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন 13 এবং এখানে One UI 5.1 রয়েছে। সফটওয়্যার এক্সপিরিয়েন্স এখানে বেশ ভালো পাবেন, বাট সামান্য কিছু বলটারও চোখে পড়বে। হ্যাঁ, যদিও এটা আনইনস্টল করতে পারবেন। এখানে ভালো ব্যাপার হলো 2 বছরের ওএস আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট পাচ্ছেন। জেনারেলি এই প্রাইস রেঞ্জে এমনটা দেখা যায় না। আর এক দুর্দান্ত ব্যাপার হলো ফোনটিতে রয়েছে 6000 mAh এর ব্যাটারি। এগেইন এই প্রাইসে এত বড় ব্যাটারি তেমন একটা দেখা যায় না, বা হয় না বললেই চলে। তবে বাজে ব্যাপার হলো ফোনটি 25 ওয়াটের চার্জার সাপোর্ট করলেও এই চার্জার আপনাকে আলাদা নিতে হবে, বিকজ এর বক্সে আপনি চার্জার পাচ্ছেন না। আর এই 25 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করলে 97 মিনিটের মতো সময় লেগে যাবে, যেটা অবশ্যই কিছুটা বেশি সময় নেবে। বাট একবার চার্জ হয়ে গেলে 1 থেকে 1.5 দিন আরামসে চলে যাবে। একে তো 5nm চিপ, তারপর আবার 6000 mAh এর ব্যাটারি, তাই এখানে দীর্ঘ সময় ধরে ফোনটি ইউজ করতে পারবেন। গাইস, এবার আসুন ইন্টারেস্টিং পার্ট, এর ক্যামেরা নিয়ে কথা বলি। এখানে মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের f1.8 লেন্সের সাথে এসেছে। সাথে উপরে এবং নিচে দুটি 2 মেগাপিক্সেল করে আলাদা আলাদা ক্যামেরা রয়েছে, একটি ম্যাক্রো এবং একটি ডেপথ সেন্সর। আর ফ্রন্টে আসলে এখানে পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। মেইন ক্যামেরাতে ফুল এইচডি 30 fps এ শুট করতে পারবেন। আর ফটো স্যাম্পল যদি দেখেন, এটা নিরাশ করবে না আপনাকে। স্যামসাং এর ক্যামেরার অপটিমাইজেশন কিছুটা আলাদা রকমের হয়। রিয়ার ক্যামেরার ফটো কিছুটা ভাইব্রেন্ট আসে, দেখতে অবশ্যই ভালো লাগে। ফটোগুলো বেশ শার্প, এছাড়া ভিডিওগ্রাফিও দুর্দান্ত করতে পারবেন। আমার কাছে এই প্রাইসে বেশ ভালো ক্যামেরা মনে হয়েছে। তবে আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। ফোনটির দুটি ভ্যারিয়েন্ট রয়েছে, 4128 এবং 6128। এর বেস ভ্যারিয়েন্টের প্রাইস ইন্ডিয়ায় 14,000 এর মতো পড়বে, আর বাংলাদেশে হয়তো বা 18,000 এর মতন পড়তে পারে। তবে আসলে কত পড়তে পারে তা কমেন্ট করে জানাতে পারেন। এখানে যে বিষয়গুলো ভালো লেগেছে, এখানে পাচ্ছেন বড় ডিসপ্লে, বড় ব্যাটারি, দুর্দান্ত ক্যামেরা, এছাড়া লং আপডেট, যেটা এই প্রাইসে পাচ্ছেন। বাকিটা আপনার কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।